হাই, আমি রিক্তা। আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভাব হয়ে আমি যেটা করব সেটা দেখো। তোমাদের এখানে এর আগে করেছি কষে দেখি এক এক একের এই অঙ্কগুলো করে দিয়েছি। এখন একের বি, দুইয়ের এই অঙ্কগুলো, এই সরল অঙ্কগুলো তোমাদেরকে আমি আজকের এই ভিডিওতে করে দেখাবো। এবার দেখো, এই অঙ্কগুলো করতে গেলে আমাদেরকে এই বদমাশ সূত্রটাকে জানতে হবে। এই বদমাশ সূত্রটা আমাদের যদি জানতে পারি তাহলে আমাদের সব কিছুই ঠিক হবে। এবার এখানে দেখো, বিতে ব্র্যাকেট বন্ধনী, তারপরে ওতে অফ, এরপরে ডি ফর ডিভিশন ভাগ, এমতে মাল্টিপ্লিকেশান গুণ, এতে অ্যাডিশান যোগ, এসতে সাবট্রাকশান বিয়োগ। এবার কোথাও যদি এরকম রেখা বন্ধনী থাকে তাহলে সেই কাজটা আগে আমাদেরকে করে নিতে হবে। তারপরে প্রথম বন্ধনী মানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করে নিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দ্বিতীয় বন্ধনীর কাজ করে নিতে হবে, থার্ড ব্র্যাকেট তৃতীয় বন্ধনীর কাজ করে নিতে হবে। এই যে সরলগুলো যে দেখছো, এই সরলগুলো আমাদেরকে এই বদমাশ সূত্রটা অ্যাপ্লাই করেই আমাদেরকে করতে হবে। এটা যদি আমরা মুখস্থ করে ফেলি তাহলে এই সরলগুলো করা কোনো ব্যাপার না। চলো তাহলে আজকের অঙ্কে যাওয়া যাক। এখানে আমরা কষে দেখি পৃষ্ঠা নাম্বার 4 সরল অঙ্ক যেটা আছে সেটা এখন আমরা করব। এবার এখানে দেখো যে অঙ্কটা আছে, এখানে দেখো 256। তাহলে আমরা কি করব? আমরা নিয়ম অনুসারে জানি 256 লিখে দিব। আমরা এবার এখানে দেখো, এখানে কি আছে, এখানে বদমাশ সূত্রের রেখা বন্ধনীর কাজটা আমাদেরকে করতে হবে। তাহলে এখানে রেখা বন্ধনী আছে 16। তাহলে এখানে আমরা কি করব? 8 লিখে দিব, ভাগ করলে 8 হয়ে গেল। এখানে 9 18কে ভাগ করলে 2 হয়ে গেল, গুণ। তারপরে আমরা কি জানি? ভাগের কাজ আগে। এখানে দেখো কি আছে, ডিভিশনের কাজ আগে, ভাগের কাজ আগে। তাহলে এখানে ভাগ আছে, তাহলে 256কে 8 দিয়ে ভাগ করে দিলে আমাদের হয়ে গেল 32। তারপরে কি আছে? ভাগ 2 গুণ 2, আবার ভাগের কাজ আগে। 32কে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে 16 গুণ 2, এখানে হয়ে গেল 32 উত্তর। এবার দেখো পরের অঙ্কটা কি আছে, 72 ভাগ 8 গুণ 9, ফার্স্ট ব্র্যাকেট বিয়োগ 72 ভাগ 8-এর 9। এবার এই অঙ্কটা আমাদেরকে করতে গেলে কি করতে হবে? প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজে, তাহলে ব্র্যাকেটের মধ্যে কি আছে? ব্র্যাকেটের মধ্যে ভাগ আর গুণ। আমাদের বদমাশ সূত্র অনুসারে আমাদের এই ভাগের কাজটা আগে করতে হবে। তাহলে 8কে 72 দিয়ে যদি আমরা ভাগ করি হয়ে যাবে 9, এই গুণ বসিয়ে দিলাম, 9 ফার্স্ট ব্র্যাকেট বিয়োগ। এবার এখানে বলছে 72 ভাগ 8-এর 9, তাহলে 8-এর মানে গুণ, 8 গুণ 9, তাহলে 8 9 72। এখানে 9 9 গুণ করে দিলে হয়ে গেল 81 বিয়োগ 72, আর 72কে ভাগ করলে হবে 1, আর 81 থেকে 1 বাদ দিলে হয়ে যাবে 80। দেখো আমি কিভাবে এই অঙ্কটা করে ফেললাম। এবার এখানে দেখো, এই রকম অঙ্ক যদি থাকে তাহলে আমরা কি দেখব? প্রথমে আমরা এখানে দেখব এই রেখা বন্ধনী। কোনো রেখা বন্ধনী যদি থাকে তাহলে আমাদেরকে সেই কাজটা আগে করে নিতে হবে। দেখো এখানে রেখা বন্ধনী আছে, তাহলে আমাদের 76 বিয়োগ 4 বিয়োগ 6 যোগ সেকেন্ড ব্র্যাকেট 19 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট 48 বিয়োগ। এবার এই 57 আর 17 আমরা কি করব? এই 57 থেকে 17 আমরা বিয়োগ দিব। বিয়োগ দিলে কত হবে? আমাদের 40 দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। এইবার দেখো আমরা এখানে কি করব? আবার লিখব 76 বিয়োগ 4 বিয়োগ থার্ড ব্র্যাকেট। আমরা জানি নিয়ম অনুসারে আমাদেরকে কি করতে হবে? আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করে নিতে হবে। এখানে কি করতে হবে? বন্ধনীর পরে প্রথম বন্ধনীর কাজ করতে হবে। তাহলে প্রথম বন্ধনীর কাজ তাহলে এখানে 6 যোগ
সেকেন্ড ব্র্যাকেট 19 বিয়োগ এই 48 থেকে 40 বাদ দিলে হয়ে যাবে 8। ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল, সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট। এবার দেখো 76 বিয়োগ 4, থার্ড ব্র্যাকেট 6 যোগ এটার সাথে এটা বিয়োগ দিলে কত হবে? 19 থেকে 8 বিয়োগ দিলে হবে 11, থার্ড ব্র্যাকেট হয়ে গেল। এখানে 76 বিয়োগ 4, এটা মানে আমরা জানি কিছু নেই মানে গুণ কিংবা এর, তাহলে আমরা কি করব? এখানে হচ্ছে না, 4-এর পরে তো বিয়োগ আছে, 4 বিয়োগ এখানে 6 আর 11 যোগ করলে হয়ে যাবে 17। এবার এখানে দেখো আমরা 76 প্রথমে লিখবো, তারপরে বিয়োগ 4 ব্র্যাকেট দিয়ে দেবো, তাহলে এই বিয়োগ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 17। এবার এখানে দেখো 76 বিয়োগ এই দুটোকে আমরা যোগ করে বসিয়ে দেব, কত হবে? 21। তাহলে 76 থেকে 21 বিয়োগ করলে হবে 55। আমাদের উত্তর হয়ে গেল 55। এবার পরের যে ডি নাম্বারটা অঙ্ক, ডি নাম্বারটা আছে দেখো, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট 25 গুণ 16 ভাগ 16, ফার্স্ট ব্র্যাকেট 16 ভাগ 15, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ বিয়োগ 4 গুণ ফার্স্ট ব্র্যাকেট 77 বিয়োগ 62, ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভাগ ফার্স্ট ব্র্যাকেট 20 গুণ 6 ভাগ 3, ফার্স্ট ব্র্যাকেট। এরকম যদি থাকে কি করব আমরা হচ্ছে এরকম অঙ্ক থাকলে প্রথমে কি করব? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব, তারপরে 25 গুণ 16 ভাগ, আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, তাহলে 15 60 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 60। আমরা এবার এখানে কি করব? বিয়োগ 4 গুণ এটা থেকে এটা আমরা বাদ দিয়ে দিব, তাহলে আমাকে এটা থেকে 77 থেকে এটা বাদ দিলে আমাদের হয়ে গেল 15। এইবার আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব ভাগ, এখানে কাজ করব ফার্স্ট ব্র্যাকেটের যে কাজটা আছে কি করব? ভাগের কাজ আগে, তাহলে 20 গুণ 2 আমরা এখানে করে ফেললাম। এইবার এখানে দেখো 25 কি করতে হবে এখানে, এবার এই 25টাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে 25 গুণ ভাগের কাজ আগে, তাহলে 4 4 16 বিয়োগ 4 গুণ 15 করে দেব, সেকেন্ড ব্র্যাকেট দিব ভাগ, এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করে দেব 40। এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এবার আমরা এখানে কি করব? তাহলে গুণ করে দেব 25, 4 25 100 বিয়োগ এখানে 60, সেকেন্ড ব্র্যাকেট ভাগ 40। এখানে কি হবে? 40 বিয়োগ 40 আমাদের কত হলো? তাহলে 40 থেকে 40 বিয়োগ করলে 71 হয়ে গেল। তাহলে দেখো আমরা এই অঙ্কটা যখন করে ফেললাম, এরপর আমরা পরের সি অঙ্কটাকে করে ফেলব। পরের অঙ্কটা কি আছে এখানে দেখি। পরের অঙ্কটা আছে ই নাম্বার অঙ্কটা দেখো। এখানে ই নাম্বার অঙ্কটা কি আছে? 16। এইবার আমরা এই 16 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 42 বিয়োগ 38 যোগ 2 উপরে রেখা বন্ধনী সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট 12 ভাগ ফার্স্ট ব্র্যাকেট 24 ভাগ 6 ফার্স্ট ব্র্যাকেট শেষ গুণ 2 যোগ 4। এবার এটাকে কি করব আমরা? এটাকে আমরা হচ্ছে কি করব? থার্ড ব্র্যাকেট 16 ভাগ কি করব? সেকেন্ড ব্র্যাকেট 42 বিয়োগ এখান থেকে এটা দুটোকে যোগ করে দেব 40, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দিয়ে দেবো ভাগ 12 ভাগ, এবার এই ভাগের কাজটা আমরা করে ফেলব। কত হবে? 24 4 গুণ 2 যোগ 4। এবার এখানে দেখো আমরা আবার কি করব? থার্ড ব্র্যাকেট 16 ভাগ সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব, 42 থেকে 40 বাদ দিলে 2, এবার সেকেন্ড ব্র্যাকেট তুলে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার এখানে আমরা ভাগ 4 গুণ 2 যোগ 4। এবার এখানে থার্ড ব্র্যাকেট তুলে ফেলব। এখানে হলো 8 এখানে কিছু নেই মানে এর 12 ভাগ 4 গুণ 2 যোগ 4।
এবার 8 আর 12 গুণ করলে হয়ে গেল 96 ভাগ 4, এটা 4 গুণ 2 যোগ 4। এবার 4কে 96 ভাগ করে দিলে হয়ে যাবে 24 গুণ 2 যোগ 4, 24-এ 48 যোগ 4 কত হলো 52। আমাদের রাইট অ্যান্সার 52। এবার এফ নাম্বার অঙ্কটা দেখো কি করে করব। এই এফ নাম্বার পুরো অঙ্কটা দেখো। আমরা প্রথমে 4 আছে 4 করে দিব, থার্ড ব্র্যাকেট দিয়ে 24 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 110 বিয়োগ, এখানে রেখা বন্ধনীর কাজ আমাদের বদমাস সূত্র অনুসারে রেখা বন্ধনীটা করতে হবে। তাহলে রেখা বন্ধনী, তাহলে 11 আর 3 যোগ করে বসিয়ে দিব 14 গুণ 4, এবার ভাগ 9, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দিলাম ভাগ 2 9। এবার এখানে দেখো আবার আমরা করব 4 গুণ থার্ড ব্র্যাকেট 24 বিয়োগ, আমরা কি করব সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 110 বিয়োগ, এটা আমরা গুণ করে দিলাম, গুণ করে দিয়ে হলো 56 ভাগ 9, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ভাগ 2 9 করে দেব। এবার এখানে 4 গুণ থার্ড ব্র্যাকেট লিখে আবার লিখব 24 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট 110 থেকে 56 বিয়োগ করলে হবে কত, এখানে হয়ে যাবে 54। এইবার এই ফার্স্ট ব্র্যাকেট উঠে গিয়ে ভাগ 9 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ভাগ 2 9। এখানে দেখো 4 গুণ থার্ড ব্র্যাকেট 24 বিয়োগ 6 9 54। এইবার এখানে সেকেন্ড ব্র্যাকেট উঠে থার্ড ব্র্যাকেট হয়ে গেল 2 9। এখানে দেখো তারপরে কি হবে 4 গুণ, এইবার আমরা থার্ড ব্র্যাকেট তুলে ফেলবো, তাহলে কি হবে 24 থেকে বিয়োগ দিয়ে দিলে হয়ে গেল 18 ভাগ 2 9। এইবার এখানে 4 গুণ 18 ভাগ 2, এটা মানে গুণ, এর মানে গুণ, তাহলে 18। আমরা জানি বদমাস সূত্র অনুসারে আমাদের কি করতে হবে, ভাগের কাজ আগে, গুণের কাজ না, ভাগের কাজ। তাহলে 18 ভাগ করলে হয়ে যাবে কত 1, তাহলে 4 গুণ 1 হবে 4, রাইট অ্যান্সার। এবার এখানে দেখো জি নাম্বারটা করব 200 যা আছে এভাবে করবো। এবার 200 প্রথমে লিখে দিব, তারপরে ভাগ 88 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট, এইবার এই ফার্স্ট ব্র্যাকেটের আমরা হচ্ছে এই গুণটা করে ফেলবো। 12 আর 13 গুণ করলে হবে 156 বিয়োগ 3 গুণ এই 40 আর 9 থেকে বিয়োগ করলে হবে 31, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দিয়ে দেব 200 ভাগ থার্ড ব্র্যাকেট 88 বিয়োগ, এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। সেকেন্ড ব্র্যাকেটে আমাদের কি আছে, সেকেন্ড ব্র্যাকেটে আমরা হচ্ছে প্রথমে জানি বদমাস সূত্র অনুসারে গুণের কাজ হবে, কারণ বিয়োগের কাজ হবে না। তাহলে গুণের কাজ যদি হয় তাহলে সেকেন্ড ব্র্যাকেট 156 বিয়োগ আমাদের 3 আর 31 আমাদেরকে গুণ করে বসিয়ে দিতে হবে 93, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। এখানে দেখো 200 ভাগ থার্ড ব্র্যাকেট 88, এবার আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে। 156 থেকে 93 বিয়োগ করলে হবে 63। এবার এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম 200 ভাগ 88 থেকে 63 বিয়োগ করব, আমাদের কত হবে 25, থার্ড ব্র্যাকেট উঠে গেল। এবার 200কে 25 দিয়ে ভাগ করে আমরা পেয়ে গেলাম 8, আমাদের উত্তর হবে 8। এবার এখানে এইচ নাম্বার অঙ্কটা দেখো কি আছে। এইচ নাম্বার অঙ্কটার মধ্যে এই যে রেখা বন্ধনীগুলো আছে, এই যে আমরা এখানে দেখেছিলাম সূত্রতে, বদমাস সূত্রতে রেখা বন্ধনীর কাজগুলো আমাদেরকে আগে করতে হবে। তাহলে এখানে আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 987 বিয়োগ, এখানে আমরা কত করব, এই দুটোকে যোগ করে হলো 68, ফার্স্ট ব্র্যাকেট বিয়োগ এখানে 10, এখানে আবার আমরা কি করব থার্ড ব্র্যাকেট 5 যোগ এর মধ্যে আমাদের রেখা বন্ধনী যেটা আছে সেটা আমাদেরকে করতে হবে। সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 999
ভাগ 9 আর 3 গুণ করলে হবে 27। এখানে ফার্স্ট ব্র্যাকেট যোগ, এখানে আবার ফার্স্ট ব্র্যাকেট দিব, এটা কত হবে 8 নং 72 ভাগ 6 দিয়ে 4 দিল, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দিয়ে দিল। এখানে দেখো আমাদের কি হবে, এখানে আমাদের এটা থেকে এটা বিয়োগ করলে হয়ে যাবে 919, তারপরে বিয়োগ 10 থার্ড ব্র্যাকেট 5 যোগ, এইবার সেকেন্ড ব্র্যাকেট। এইবার আমরা এখানে কি করব, এটা থেকে এটা আমাদের ভাগ করলে হয়ে যাবে 37, তারপরে যোগ, এখানে এটা থেকে একে ভাগ করলে হবে 12 এর 4, তাহলে আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট হবে। এবার এখানে দেখো 919 বিয়োগ 10, এবার থার্ড ব্র্যাকেট 5 যোগ, এটার কাজ করব। তাহলে এটার কাজ করতে গেলে আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে 37 যোগ 12 এর 4 মানে গুণ, তাহলে 4 12 48, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দিব। এবার এখানে 919 বিয়োগ 10 থার্ড ব্র্যাকেট, এবার আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। 37 আর 48 হচ্ছে আমাদের যোগ করলে হয়ে যাবে 85, এবার থার্ড ব্র্যাকেট দিব। এবার 919 বিয়োগ 10, এখানে কিছু নেই মানে এর, এই 85-র সঙ্গে 5 যোগ করলে হয়ে গেল 90। এখানে দেখো 919 বিয়োগ, এবার এর মানে গুণ মানে 900, এবার আমাদের 919 থেকে 900 বাদ দিলে হয়ে যাবে 19। দেখো আমার এইরকম ভিডিওগুলো পেতে এবং সব এই বদমাশ সূত্রের কাজে লাগিয়ে আমি যে অঙ্কগুলো করেছি, আমার এই অঙ্কগুলো যদি তোমাদের ভালো লাগে, আমার টিপস যদি ভালো লাগে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, বাই বাই।